বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অফডে ছিল, খুব আস্তে ধীরে ঘুম থেকে উঠেছি। তারপর আবার একটু চা খেয়ে তারপর চুলোর পাড়ে আসলাম। তো চুলোতে আমাদের হেল্পিং হ্যান্ড খালা উনি রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্নাটা খালাই করছে। আমি মাঝে মাঝে করি, খালাই ম্যাক্সিমাম টাইমে করে। আমার বন্ধুদের সাথে যখন কোনো ভিডিও দিতে মন চায় তখন আমি পট করে চলে আসি চুলার কাছে। তো আমি আসলে মূলত আজকে যে কারণে ভিডিওটা করা, আমি ভিডিওটা করেছি আমার বন্ধুদের সাথে, দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের সাথে আমি কথাগুলো, মনের কথাগুলো শেয়ার করব। তাই তো আমাদের ভিডিওগুলো যে করতে কত রকম পরিশ্রম করতে হয়, আসলে আমরা যারা অনেকে আছে ভিডিও দেখি তারা পট করে একটা মন্তব্য করে ফেলি, আসলে ঠিক না মন্তব্যগুলো করা। তো আমরা অনেক চেষ্টা করি সুন্দর করে একটা ভিডিও করার জন্য। আমি সামান্য একটা চা দিয়েই শুরু করি। যখন আমরা একটা চা কোনো ভিডিওতে সুন্দর করে ভিডিও করতে চাই তখন দেখা যায় চাটা খুব সুন্দর। খাওয়ার সময় আমরা ওই চাটা কিন্তু সুন্দর প্রপারলি, সেই চায়ের স্বাদটা আর থাকে না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন আমরা ছবি নিতে যাই তখন সেই চাটা কিন্তু ঠান্ডা পানি হয়ে যায়, আবার সে পুনরায় গরম করে আমাদের চাটা খেতে হয়। এই বাস্তবতাটা আমাদের সকল বন্ধুদের আমি বলছি। একটা জিনিস বলি, এই যে খাবারটা আমি এই দুটো মরিচ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাজাচ্ছিলাম, কোন দিক থেকে রাখলে ভালো লাগবে, কোন দিকে রাখলে। দেখেন দুটো মরিচ আমি বিভিন্নভাবে ক্যামেরাতে দেখছিলাম আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। তো আবার অনেক সময় দেখা যায় একটা জিনিস নিতে গেলে ধাপ করে পড়ে গেল, আবার অনেক সময় দেখা যায় একটা জিনিস ভেঙেও গেল। ক্যামেরা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে, তারপর অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে চাই। এই যে মানসিক একটা আমাদের চাপও থাকে যে ঝটপট করতে গিয়ে অনেক সময় তাড়াহুড়োতে অনেক ক্ষতিও হয়ে যায়। অনেক সময় অনেকে পিছলে পড়েও যায়, অনেকে হাত থেকে ভালো একটা জিনিস পরে ভেঙেও যায়, অনেক কিছু হয়। তো যাই হোক, যারা দেখবেন আমাদের সহযোগিতা করবেন, দর্শক যারা তাদের উদ্দেশ্যে বলছি, আমার বেশিরভাগ বন্ধুরাই ভালো মন্তব্য করেন। কিছু কিছু বন্ধুরা আছে অনেক সময় অনেক মন্তব্য করে ফেলেন। তো আমরা যারা ভিডিও করি অনেক কষ্ট করতে হয় আসলে। আজকে আমি ভিডিওটা করেছি গরম গরম পাকোড়া দিয়ে, একটু খুব বেশি আইটেম না, একটু পোলাওয়ের সাথে একটু মাংস, একটু পাকোড়া দিয়ে আমরা খাবো আজকে দুপুরে। এই ছিল আমার আইটেম। আমি এটা দেখতে পাচ্ছেন, এটা মিষ্টি লাউ দিয়ে পাকোড়া করেছি। এই পাকোড়াটা বেসন দিয়ে গুলিয়ে মিষ্টি লাউটা পাতলা ভালি করে কেটে নিয়ে আমি পাকোড়াটা করেছি। এই পাকোড়াটা করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। আর পোলাওয়ের সাথে আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে পোলাওয়ের সাথে এই পাকোড়াটা খাবো। এই জন্য খাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি পাকোড়াটা করে নিয়েছি। তো আজকে ছবি তোলার সময় আমার খাবারটা ঠান্ডা হয়ে যায়নি, কারণ খাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি পাকোড়াটা ভেজে নিয়েছি, সাথে একটু আচারও নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা যারা ভিডিও করি আমাদের অনেক পরিশ্রম হয়। আমি আশা করব আমার সকল বন্ধুরা একটু আমাদের উৎসাহ দিবেন, পাশে থাকবেন। একটা ভিডিওকে ভাইরাল করার মানসিকতা নিয়ে আসলে আমরা ভিডিওগুলো করি। আসলে লাকিলি অনেক ভিডিও অনেক পরিশ্রম হয়, সেই ভিডিওটা ভাইরাল হয় না। আবার অনেক সময় দেখা যায় অল্প পরিশ্রম করেছি, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল আসলে অনেক কারণেই হয়। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম টাইমিংয়ের ব্যাপার থাকে, তারপর ভিডিওটার সময়ের ব্যাপার থাকে, কোয়ালিটি ফিল ভিডিও কিনা সেটা একটা ব্যাপার থাকে, আমার দর্শকদের ভালো লাগলো কিনা এটা একটা ব্যাপার থাকে। অনেক ব্যাপার মিলিয়ে আসলে একটা ভিডিও ভাইরাল হয়। তো আমরা আসলে পরিশ্রম করি। আমি আশা করব আমার সকল বন্ধুরা আমাদের এই পরিশ্রমটাকে একটু মূল্যায়ন করবেন, তাহলে ভালো লাগবে। তো আমি আজকের ভিডিওটাতে অনেক কথা বলে ফেললাম। আমার বন্ধুদের কাছে আশা থাকলো আমার পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।